অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকার পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি রাখাইনের একটি হাসপাতালে বোমা হামলার ঘটনার নিন্দা জানিয়ে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। এক বিবৃতিতে এই নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিতে দক্ষিণ চট্টগ্রাম সাতকানিয়া প্রাণীর হাটে উদ্বোধন করা হয়েছে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি। দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেভরন চক্ষু রিসার্চ চেয়ারম্যান এম.এ. করিম, দক্ষিণ জেলা কৃষক দলের সভাপতি মহসিন চৌধুরী সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, ডায়াগনোসিস টেস্টের কারণে অনেক রোগী সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই মানবতার কল্যাণে শেভরন প্রতিষ্ঠানকে কাজ করে যেতে হবে বলেও জানান বক্তারা।